স্বামী বিবেকানন্দকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হারোয়া ব্লক 2 যুব তৃণমূল কংগ্রেস ও শালিপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি অপমানজনক মন্তব্য করেছেন বলে রবিবার দাবি করেছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা, কুণাল ঘোষরা। সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। সুকান্তের বক্তব্যের প্রতিবাদে ব্লকে ব্লকে মিছিলের ডাক দিয়েছিল যুব তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল। হারোয়া ব্লক 2 যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধনপোতা বাজার থেকে প্রায় 1 কিলোমিটার প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই মিছিল থেকে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে বলেন তৃণমূল নেতৃত্বরা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন হারোয়া ব্লক 2 সভাপতি ফরিদ জমাদার ও হারোয়া ব্লক 2 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা। এছাড়াও শালিপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ সকল তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন এই প্রতিবাদের মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শুনুন। সভাপতি আছেন, তিনি আমাদের ভারতবর্ষের যুবনায়ক স্বামী বিবেকানন্দের একটা উক্তি ছিল যে 1 ঘন্টা ফুটবল খেলা 1 ঘন্টা গীতা পাঠের থেকে অনেকাংশে শ্রেয়। তিনি একটা সামগ্রিক প্রেক্ষাপটের উপরে এই বক্তব্যটা রেখেছিলেন। এটা একটা ঐতিহাসিক উক্তি, তার বাণী। সেই বাণীটার তিনি অপব্যবহার এবং ব্যাখ্যা করেছেন। এর অতীতেও আমরা দেখেছি স্বামী বিবেকানন্দের মূর্তি তারা লোকসভা ভোটের সময় ভেঙেছিলেন। তারা তাৎপর্যভাবে পৌষ মেলাটাকে বন্ধ করে দেওয়ার, রবীন্দ্রনাথের স্মৃতিটাকে মুছে দেওয়ার চেষ্টা করছেন। এই বিভিন্নভাবে যে বাঙালির ঋষি মনীষীদের ওপর তারা যে আঘাত হানছেন বাংলার কৃষ্টি, কালচার, ঐতিহ্যের ওপরে, এর বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সায়নী ঘোষদের নির্দেশে আমরা বাংলার আপামর যুব সমাজ পথে নেমেছি। আজ সেই মতোই আমরা হারোয়ায় ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি এবং আমাদের বিশ্বাস যে আগামী দিনে বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে বিবেকানন্দর বাণীটাকে পাথেয় করে। তারা আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে কিভাবে ফুটবল খেলে জলাঞ্জলি দেওয়া যায়, গোল করে বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্য বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে। দেখুন, আমি তো আবারও আগে একবার বলেছি, সুকান্ত মজুমদার বলুন, শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, এনারা অনেকটা বসন্তের পরিযায়ী পাখির মতো। আপনারা যেমন দেখেন শীতকালে পরিযায়ী পাখি আসে আবার গরমে চলে যায়, তেমন এনাদের তো শুধুমাত্র আপনাদের টিভি পর্দায় আর প্রেস মিডিয়ায় আমরা দেখি, মানুষের পাশে দেখি না। তাই প্রচারের আলোয় থাকার জন্য হয়তো তিনি ভাবছেন শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে গেছেন, দিলীপ ঘোষ দিল্লিতে এগিয়ে গেছেন, তাই নিজের বাজারটা গরম করার জন্য এরকম মন্তব্য করেছেন। আমরা চাই ওনারা মন্তব্যের আলোয় থাকুন, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমাদের রাজ্য এবং জেলার নির্দেশে গত 24 তারিখে যে গীতা পাঠের অনুষ্ঠানে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে কুরুচিকর মন্তব্য করেছিলেন আমাদের বিশ্ববরেণ্য একজন নায়ক স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকের এই আমাদের সমাবেশ। আমরা চাইছি অবিলম্বে এই বিশ্ববরেণ্য একজন মনীষীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অপরাধে সুকান্ত মজুমদার অবিলম্বে ক্ষমা চাক, এটাই আমরা চাইছি। আমার নাম মোহাম্মদ মুক্তার মোল্লা, শালিপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি।